শান্তির জন্য আমরা একটা কথাই বারবার শুনছি, এই দেশে আমাদের যারা ঋণ খেলাপি তাদের দ্বারা আবার ইসলামী ব্যাংক পরিচালনার জন্য যে পায়তারা করছে, আমরা সরকারের কাছে এর প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই এবং তাদের অপসারণ দাবি করি। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ব্যাংকের গ্রাহক। আপনারা জানেন এই ইসলামী ব্যাংক 1983 সাল থেকে তার এই বাংলাদেশে ইসলামী অর্থনীতি ব্যবস্থা চালু করার জন্য এই ব্যাংক সৃষ্টি হয়। বিগত দিনের সরকার এই ব্যাংকে এস আলম গুরু লুটে পুটে খেয়ে তার সবকিছু শেষ করে ফেলে দেওয়ার সম্মানিত ভাইরা, আপনারা জানেন এই সরকারের ভিতরে আওয়ামী লীগের দোসররা লুটে পুটে খাওয়ার জন্য এই 300 জন সদস্য যারা নির্বাচিত হয়েছে তাদের ভিতরে 100 সদস্য প্রায় তারা ঋণ খেলাপি। এই ঋণ খেলাপি যদি 300 সদস্যর ভিতরে যদি 100 প্রায় যদি এই ঋণ খেলাপি হয়ে থাকে তাহলে দেশ চলবে কি করে? এই ব্যাংক পরিচালনা করা হোক। সম্মানিত ভাইরা, আপনারা সোচ্চার হন, আমরাও সোচ্চার হই। ওই ইসলামী ব্যাংক এই দোষকদের হাত থেকে যেন আমরা রক্ষা করি। মোল্লা মোহাম্মদ আনোয়ার সাহেবকে বক্তৃতা করার জন্য অনুরোধ করছি। যারা ঋণ খেলাপি তাদের দ্বারা আবার ইসলামী ব্যাংক পরিচালনার জন্য যে পায়তারা করছে, আমরা সরকারের কাছে এর প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই এবং তাদের অপসারণ দাবি করি। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ব্যাংকের গ্রাহক। আপনারা জানেন এই ইসলামী ব্যাংক 1983 সাল থেকে তার এই বাংলাদেশে ইসলামী অর্থনীতি ব্যবস্থা চালু করার জন্য এই ব্যাংক সৃষ্টি হয়। বিগত দিনের সরকার এই ব্যাংকে এস আলম গুরু লুটে পুটে খেয়ে তার সবকিছু শেষ করে ফেলে দেওয়ার সম্মানিত ভাইরা, আপনারা জানেন এই সরকারের ভিতরে আওয়ামী লীগের দোসররা লুটে পুটে খাওয়ার জন্য এই 300 জন সদস্য যারা নির্বাচিত হয়েছে তাদের ভিতরে 100 সদস্য প্রায় তারা ঋণ খেলাপি। এই ঋণ খেলাপি যদি 300 সদস্যর ভিতরে যদি 100 প্রায় যদি এই ঋণ খেলাপি হয়ে থাকে তাহলে দেশ চলবে কি করে? এই ব্যাংক পরিচালনা করা হোক। সম্মানিত ভাইরা, আপনারা সোচ্চার হন, আমরাও সোচ্চার হই। ওই ইসলামী ব্যাংক এই দোষকদের হাত থেকে যেন আমরা রক্ষা করি।